বাংলাদেশের সামরিক ইতিহাসে সম্পূর্ণ নতুন অভাবনীয় অধ্যায়ের ড্রাফট তৈরি হয়ে গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় 2026-27 অর্থবছরের জন্য অর্থ মন্ত্রণালয়ের টেবিলে এমন সব বাজেট প্রস্তাবনা রেখেছে যা অতীতে সকল হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। সামরিক সরঞ্জাম ক্রয়ের জন্য সরাসরি 27,000 কোটি টাকার বেশি অর্থ চাওয়া হয়েছে। অতীতের বাজেটগুলোর দিকে তাকালে দেখা যায় সশস্ত্র বাহিনীর 3 শাখার বেতন ভাতা, অবকাঠামো উন্নয়ন এবং দৈনন্দিন খরচের সাথেই সরঞ্জাম কেনার হিসাব যুক্ত থাকত। ফলে ভারী সমরাস্ত্র ক্রয়ের জন্য অর্থের পরিমাণ একেবারেই সংকুচিত হয়ে পড়ত। এবারের প্রস্তাবনাটি সম্পূর্ণ আলাদা। এই বিশাল অঙ্কের 27,000 কোটি টাকার প্রতিটি পয়সা ব্যয় হবে শুধুমাত্র আধুনিক যুদ্ধবিমান, রাডার, মিসাইল, ড্রোন এবং যুদ্ধজাহাজের পেছনে। আনুষঙ্গিক অন্যান্য খরচ যুক্ত করলে এটি হতে যাচ্ছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ সামরিক বাজেট। শুরুতেই চোখ রাখা যাক দেশের জলসীমার দিকে। বাংলাদেশ নৌবাহিনীর জন্য প্রস্তাবিত বাজেটে 734 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। সংখ্যার দিক থেকে এটি ছোট মনে হলেও এর ভেতরে থাকা পরিকল্পনাগুলো দেশের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় নিরবচ্ছিন্ন নজরদারি নিশ্চিত করতে নৌবাহিনীর বহরে 4টি নতুন টহল জাহাজ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবচেয়ে বড় খবরটি হলো এই জাহাজগুলো বিদেশ থেকে আমদানি করা হবে না। সম্পূর্ণ দেশীয় শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে এগুলো নির্মাণ করা হবে। এর পেছনের কারণটি সরাসরি জানা দরকার। মিয়ানমার সীমান্তে চলমান চরম অস্থিতিশীলতা এবং আরাকান আর্মির সশস্ত্র আগ্রাসনের কারণে বাংলাদেশের জলসীমায় নিয়মিত উত্তেজনা তৈরি হচ্ছে। সীমান্তবর্তী এলাকা থেকে নিরীহ জেলেদের অপহরণের ঘটনাগুলো প্রমাণ করে সমুদ্র সীমায় টহল ব্যবস্থা আরও অনেক বেশি কঠোর করা বাধ্যতামূলক। এই 4টি নতুন জাহাজ সেই শূন্যতা পূরণ করবে। পাশাপাশি কক্সবাজারের পেকুয়ায় অবস্থিত দেশের প্রথম সাবমেরিন ঘাঁটির সক্ষমতা বৃদ্ধি করতে একটি কাটার সাকশন ড্রেজার ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাবমেরিন চলাচলের জন্য সমুদ্রে তলদেশের গভীরতা সবসময় একটি নির্দিষ্ট মাত্রায় থাকা প্রয়োজন। এই অত্যাধুনিক ড্রেজারের মাধ্যমে নিয়মিত পলি অপসারণ করে সাবমেরিন ঘাঁটি চ্যানেলটিকে সম্পূর্ণ বাধামুক্ত রাখা হবে। সমুদ্রের গভীরে থাকা যুদ্ধজাহাজগুলোর সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল বা ভিএসএটি প্রযুক্তি যুক্ত করা হচ্ছে। এই স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে মাঝ সমুদ্রে অবস্থানরত যে কোনো জাহাজ হেডকোয়ার্টারের সাথে রিয়েল টাইম ডাটা আদান প্রদান করতে পারবে। নৌবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থায় নিয়ে আসা হচ্ছে একটি যুগান্তকারী পরিবর্তন। প্রথমবারের মতো নৌবাহিনীর জন্য ট্রেনিং সিমুলেটর সংগ্রহ করা হচ্ছে। পূর্বে একজন নৌ সদস্যকে রিয়েল লাইফ ফায়ারিং শেখার জন্য গভীর সমুদ্রে গিয়ে সত্যিকারের মিসাইল বা গোলাবারুদ ব্যবহার করতে হতো। এটি যেমন ব্যয়বহুল তেমনই চরম ঝুঁকিপূর্ণ। এই সিমুলেটর প্রযুক্তির মাধ্যমে এখন ঘাঁটির 4 দেয়ালের ভেতরে বসেই সম্পূর্ণ বাস্তব যুদ্ধের নিখুঁত অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। এতে কোটি টাকার গোলাবারুদ সাশ্রয় হবে এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকি শূন্যের কোঠায় নেমে আসবে। এর বাইরেও ঢাকা, চট্টগ্রাম এবং খুলনার নেভাল বেসগুলোতে নতুন ডকইয়ার্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে নিজস্ব ব্যবস্থাপনায় যুদ্ধজাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণ করা যাবে। বিশেষ করে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের সময় নৌবাহিনীর মহামূল্যবান সম্পদগুলোকে নিরাপদ আশ্রয়ে রাখতে এই অবকাঠামোগুলো রক্ষাকবচ হিসেবে কাজ করবে। স্থলভাগ সুরক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এই বাজেটে প্রায় 10,000 কোটি টাকার সরঞ্জাম ক্রয়ের বিশাল প্রস্তাব দেওয়া হয়েছে। আধুনিক স্থলযুদ্ধে পদাতিক বাহিনীকে সামনে এগিয়ে নেওয়ার জন্য পেছনের গোলন্দাজ বা আর্টিলারি ফায়ার সাপোর্ট সবচেয়ে বেশি কার্যকর। এই বাজেটের একটি বড় অংশ ব্যয় হবে সেনাবাহিনীর জন্য দূরপাল্লার ভারী কামান, মর্টার, মাল্টিপল রকেট লঞ্চার এবং একটি সমন্বিত ফায়ার কন্ট্রোল সিস্টেম কেনার পেছনে। ফায়ার কন্ট্রোল সিস্টেম যুক্ত থাকার ফলে আর্টিলারি ইউনিটগুলো অনেক দূর থেকে শত্রুর ঘাঁটিতে পিন পয়েন্ট বা নিখুঁত আঘাত হানতে সক্ষম হবে। তবে সেনাবাহিনীর জন্য নেওয়া পরিকল্পনার মধ্যে সবচেয়ে দূরদর্শী পদক্ষেপ হল দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ ঘটানো। বর্তমানে বাংলাদেশের সামরিক সরঞ্জামের সিংহভাগই বিদেশ থেকে আমদানি করতে হয়। যে কোনো বৈশ্বিক সংকটে এই সাপ্লাই চেইন বন্ধ হয়ে গেলে জাতীয় নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। এই নির্ভরতা চিরতরে মুছে ফেলার জন্য দেশের ভেতরে ভারী অস্ত্র এবং গোলাবারুদ উৎপাদনের কারখানা স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। নিজস্ব ফ্যাক্টরিতে অস্ত্র তৈরি হলে জরুরি মুহূর্তে অন্য কোনো রাষ্ট্রের উপর আর নির্ভর করতে হবে না। এবারের বাজেটের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় অংশটি রাখা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য। 12,000 কোটি টাকার এই বিশাল বরাদ্দ মূলত আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার একটি ব্লুপ্রিন্ট। গত বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে কোনো ভারী বা মাল্টিরোল যুদ্ধবিমান যুক্ত হয়নি। মূলত প্রশিক্ষণ বিমান এবং হালকা এয়ারক্রাফটের উপর ভিত্তি করেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালিত হয়ে আসছে। আকাশে পূর্ণাঙ্গ আধিপত্য বিস্তারের জন্য ভারী ফাইটার জেটে যে অভাবনীয় দীর্ঘ সময় ধরে ছিল সেটি এবার মেটানো হচ্ছে। বিমান বাহিনীর আধুনিকায়নের কেন্দ্রবিন্দুতে থাকছে মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট বা MRCA।
এই যুদ্ধ বিমানগুলো একই সাথে আকাশে ডগফাইট, ভূমিতে নিখুঁত গোলাবর্ষণ এবং নজরদারির কাজ সমান দক্ষতায় সম্পন্ন করতে পারে। আন্তর্জাতিক সমরাস্ত্র বাজারের বর্তমান গতি প্রকৃতি অনুযায়ী বাংলাদেশ মূলত দুটি শক্তিশালী বিকল্পের দিকে নজর রাখছে। একটি হল চীন ও পাকিস্তানের যৌথ প্রজেক্টে নির্মিত JF-17 থান্ডার ব্লক 3 এবং অন্যটি সুইডেনে তৈরি JAS-39 গ্রিপেন। JF-17 যুদ্ধ বিমানের প্রতিটি ইউনিটের মূল্য বাংলাদেশি মুদ্রায় 300 থেকে 400 কোটি টাকার আশেপাশে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পাকিস্তান সফর এবং সেখানকার শীর্ষ কর্মকর্তাদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক এই যুদ্ধ বিমান ক্রয়ের সম্ভাবনাকে জোরালোভাবে সামনে এনেছে। শুধু ফাইটার জেটে আকাশ প্রতিরক্ষা থেমে থাকছে না, স্থলবাহিনীকে সরাসরি আকাশ থেকে কাভারিং ফায়ার দেওয়ার জন্য অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের বিষয়টিও এই বাজেটে অন্তর্ভুক্ত। একটি আধুনিক অ্যাটাক হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে শত্রুর ট্যাঙ্ক ধ্বংস করা থেকে শুরু করে পদাতিক বাহিনীকে দুর্ভেদ্য সুরক্ষা প্রদানে মূল ভূমিকা পালন করে। এর সাথে যুক্ত হচ্ছে আর্মড এরিয়াল ভেহিকেল বা সশস্ত্র ড্রোন। রাশিয়া ইউক্রেন সংঘাত এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে আধুনিক যুদ্ধক্ষেত্রে আক্রমণাত্মক ড্রোন কতটা ভয়ঙ্কর হতে পারে। বাংলাদেশ বিমান বাহিনী এবার সরাসরি সেই সক্ষমতা অর্জন করতে যাচ্ছে। আকাশসীমা নিশ্ছিদ্র রাখার জন্য শক্তিশালী রাডার এবং মিসাইল নেটওয়ার্কের বিকল্প নেই। অতি সম্প্রতি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রান্সের বিখ্যাত থ্যালাস কোম্পানির অত্যাধুনিক রাডার সিস্টেম স্থাপন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি বাণিজ্যিক বিমান চলাচলের নিরাপত্তার জন্য বসানো হলেও সামরিক ক্ষেত্রে এর অবদান অপরিমেয়। এই রাডারের মাধ্যমে বাংলাদেশ এখন বঙ্গোপসাগরের 400 নটিক্যাল মাইল গভীর পর্যন্ত অত্যন্ত নিখুঁত নজরদারি চালাতে সক্ষম। খুব শিগগিরই এর সাথে যুক্ত হতে যাচ্ছে জার্মানির তৈরি আরও একটি শক্তিশালী রাডার সিস্টেম। ইউরোপীয় প্রযুক্তির এই দুটি রাডার যখন একসাথে কাজ করে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বলয় কার্যত দুর্ভেদ্য রূপ ধারণ করবে। মিসাইল প্রতিরক্ষার ক্ষেত্রে যুক্ত করা হচ্ছে মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম বা MRSAM। বর্তমানে বাংলাদেশের কাছে থাকা এয়ার ডিফেন্স সিস্টেমগুলো সর্বোচ্চ 30 কিলোমিটার পর্যন্ত সুরক্ষা নিশ্চিত করতে পারে। এই নতুন মিসাইল সিস্টেম ভূমি থেকে নিক্ষেপ করে অনেক দূর থেকে ধেয়ে আসা শত্রুর যুদ্ধ বিমান, ড্রোন বা ক্রুজ মিসাইলকে মাঝ আকাশে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। নিজেদের সামরিক যান ও বিমানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইডেন্টিফিকেশন ফ্রেন্ট অর ফো বা IFF সিস্টেমের পরিধি ব্যাপকভাবে বাড়ানো হচ্ছে। রাডারে ধরা পড়া কোনো বিমান বা জাহাজ মিত্র নাকি শত্রু তা মুহূর্তের মধ্যে শনাক্ত করার কাজ করে এই প্রযুক্তি। বর্তমানে 8টি সামরিক প্ল্যাটফর্মে এই সিস্টেম থাকলেও আগামীতে নতুন কেনা প্রতিটি যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজে এটি ডিফল্টভাবে যুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিদেশ থেকে কেনা যুদ্ধবিমান ও রাডারগুলোর রক্ষণাবেক্ষণের জন্য যেন বিদেশি প্রকৌশলীদের মুখাপেক্ষী হতে না হয়, সেজন্য দেশীয় প্রকৌশলী এবং বৈমানিকদের উচ্চতর প্রশিক্ষণের জন্য একটি নির্দিষ্ট ফান্ড এই বাজেটে আলাদা করে রাখা হয়েছে। 27,000 কোটি টাকার এই বিশাল সামরিক সরঞ্জাম ক্রয়ের বাজেটটি বাস্তবে কতটা আলোর মুখ দেখবে সেটি নির্ভর করছে দেশের অর্থনীতি এবং বৈশ্বিক পরিস্থিতির উপর। দেশে বর্তমানে মূল্যস্ফীতির একটি চাপ রয়েছে যা অর্থ মন্ত্রণালয়কে সরাসরি সামাল দিতে হচ্ছে। পাশাপাশি বিশ্বজুড়ে সমরাস্ত্রের সাপ্লাই চেইন মারাত্মকভাবে ব্যাহত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে অস্ত্রের ব্যাপক ঘাটতি তৈরি হয়েছে। অস্ত্র উৎপাদনকারী রাষ্ট্রগুলো নিজেদের চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে। এমন একটি জটিল পরিস্থিতিতে আধুনিক যুদ্ধবিমান, রাডার বা মিসাইল সিস্টেমে ডেলিভারি পাওয়াটা যথেষ্ট সময় সাপেক্ষ। তবে একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাজেটের আবেদন করাটাই আধুনিকায়নের প্রথম এবং সবচেয়ে কঠিন ধাপ। এই বাজেট চূড়ান্তভাবে অনুমোদিত হলে 2026 সালের মধ্যে বাংলাদেশ সামরিক বাহিনীর কাঠামো সম্পূর্ণভাবে বদলে যাবে। আকাশের নিয়ন্ত্রণ, বঙ্গোপসাগরের গভীর জলরাশি এবং স্থলভূমির প্রতিটি ইঞ্চিতে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা একটি নতুন এবং অপ্রতিরোধ্য রূপ লাভ করবে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত সবুজ সংকেতই এখন নির্ধারণ করবে আগামী দিনের সামরিক সক্ষমতার মানচিত্র।